আসসালামু আলাইকুম। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ইনডেক্স আজকে ১০ পয়েন্টের মতো মাইনাস হয়েছে। প্রায় ১২১০ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। দিনের শুরুতে মার্কেট বেড়েছিল, তারপরে দেখেন ১১টার পর থেকেই কমেছে। সেটা আবার কিছুটা বেড়ে দেন আবার কমে আগের জায়গায় চলে এসেছে। ১০ পয়েন্টের মতো মাইনাস ছিল। সো মার্কেটে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিনই উইক তৈরি করতেছে মার্কেট। উইক মানে হচ্ছে উপরের দিকে যাচ্ছে, তারপরে আবার নিচে চলে আসতেছে। সো একটা আপওয়ার্ড উইক আছে এখানে, ডাউনওয়ার্ড উইক নেই। সো মার্কেটে বোঝা যাচ্ছে যে সেল প্রেশার অনেকটা বেশি। প্রত্যেকদিনই মার্কেটে সেল প্রেশার থাকতেছে, যেটা কনসিস্টেন্টলি মার্কেটকে একটু নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করতেছে। বাট আল্টিমেটলি যে জিনিসটা আমরা আগে থেকেই বুঝেছিলাম যে মার্কেট একদিন বাড়বে, একদিন কমবে, এরকমভাবে থাকবে। সো ওইটা ফলো করতেছে। তবে মার্কেটে যেহেতু সেল প্রেশারটা বেশি আছে, এটা খুব সম্ভবত অ্যাবজর্ব করার জন্য একটু নিচে আসতে হবে মার্কেটের। দেন হয়তো মার্কেটটা আবার কামব্যাক করতে পারে। সো আমাদের প্রিপারেশন রাখা উচিত মার্কেটটা নিচে আসলে আমরা কিভাবে পোর্টফোলিও ম্যানেজ করব বা আমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত। মার্কেট যখন এইরকম ক্যারেক্টারিস্টিক এর মধ্যে থাকবে তখন আমাদের কিভাবে আ শেয়ারগুলো নাড়াচাড়া করা উচিত। আল্টিমেটলি আমরা এটা একটা মোটা দাগের আলোচনা যদি বলি ইনডেক্স নিয়ে এইটা। এখন আমরা আলোচনা করব যে আসলে আমাদের এই চ্যানেলটাতে যেইসব শেয়ার নিয়ে আলোচনা করা হইছিল, ট্রেডিং উইথ আশিকুলের হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আছে, যেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল সেগুলোর কি অবস্থা এবং আমরা কোন শেয়ারগুলো বর্তমান পজিশনে নিতে পারি। সো ফার্স্ট অফ অল যদি আপনাদেরকে বলি, মার্কেটের যখন এই ধরনের সিচুয়েশন থাকে তখন মার্কেট কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার দিয়ে ভালো করতে পারে না। মার্কেটে কেউ ফান্ডামেন্টাল শেয়ারগুলো ওইভাবে ভালো করে না, কিন্তু সারপ্রাইজিংলি অনেক জেড ক্যাটাগরির শেয়ার দেখবেন যে অনেক ভালো মুভমেন্ট দিতেছে। সো এই জেড ক্যাটাগরির শেয়ারের মুভমেন্ট যদি আপনার বুঝতে হয় তাহলে অবশ্যই আপনার একটু টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা থাকা লাগবে। অবশ্যই স্টপ লস ইউজ করা লাগবে যাতে আপনার পুঁজিটা নিরাপদ থাকে। ইন কেস আপনি রাইট হলেন না, আপনি রং হয়ে গেলেন, আপনার শেয়ারের দাম কমে যাচ্ছে, আপনার পোর্টফোলিও যাতে ভ্যানিশ হয়ে না যায় সেই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। অনেকে দেখা যায় যে এইসব শেয়ারে কিছু টাকা ইনভেস্ট করে এরপরে লং টার্ম ইনভেস্টর হয়ে যায়, অনেক উপরে কিনে। সো এই জিনিসটাও করা যাবে না। সো আল্টিমেটলি এখন যেই সিচুয়েশনটা দেখবেন, এই সিচুয়েশনে ফান্ডামেন্টাল না এরকম শেয়ারগুলোর দাম বাড়তে থাকবে। টেক্সটাইল নিয়ে কথা বলেছিলাম, আরও কয়েকটা সেক্টর নিয়ে কথা বলেছিলাম, ওইগুলো দেখবেন যে আস্তে আস্তে বাড়ার চেষ্টা করবে হয়তো। সো চলেন আমরা স্টার্ট করি। আহ, আমরা আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস সার্কেল যেই গ্রুপটা আছে এখানে বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করেছি। এগুলো নিয়ে পরে আসতেছি। ফার্স্ট অফ অল চলেন আমরা দেখে নিই আহ, এই ইউটিউব চ্যানেলে বা হচ্ছে ট্রেডিং উইথ আশিকুল হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেই শেয়ারগুলো নিয়ে কথা বলা হয়েছে রিসেন্টলি, সেগুলোর কি অবস্থা। আমরা একেবারে ফার্স্টের দিক থেকেই আসি। সো সালভো কেমিক্যালের কথা যদি বলি, এইটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল মার্চের দিকে। এটা এখন পর্যন্ত তার পজিশন হোল্ড করে আছে। বর্তমানে এটা হচ্ছে প্রায় 34 টাকাতে ছিল, এখন 37 টাকাতে আছে, 37-38 টাকাতে আছে। এইটা আপনারা 36 টাকা 70 পর্যন্ত হোল্ড করতে পারেন। এইখানে একটা স্টপ লস দিয়ে রাখতে পারেন। আর যদি উপরে যায় তাইলে তো ভালোই। এটা খেয়াল রাখবেন যাতে এটা নিচে ক্লোজ হয়। অনেক সময় দেখবেন যে অনেক ফাইজলামি করবে অনেক বড় ইনভেস্টররা, ঠাস করে নিচে নেমে আবার উপরে উঠাই দিবে। সো জাস্ট চেক করবেন যাতে একেবারে নিচে যাতে ক্লোজ হয়, পরের দিন দরকার হয় বিক্রি করবেন। হঠাৎ করে নিচে আসতে দেখলেই বিক্রি করার কোনো মানে হয় না এটা। নাভানা ফার্মা যদি আপনারা দেখেন, এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে উম, নাভানা ফার্মা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল প্রায় 58 টাকা, এটা এখন 70 টাকা লেভেলে আছে। এগুলাতে যারা স্টপ প্রফিট টেক করে ফেলছেন তারা তো করছেনই। মোটামুটি এটার পটেনশিয়াল আর একটু উপরে আছে, 86 টাকা পর্যন্ত হয়তো যাইতে পারে। বাট এটা যদি না যায় তাহলে একটা ট্রেইলিং স্টপ লস দিয়ে রাখতে পারেন 67 টাকা লেভেলে, যেটাতে আপনারা প্রফিট নিয়ে নিতে পারবেন। অ্যাটলিস্ট কিছুটা হলেও প্রফিট থাকবে তখন। আহ, দেশবন্ধু পারফেক্টলি, এটা এই সব লেভেলে কেনা হয়েছে, প্রায় 18 টাকা লেভেলে হয়তো কেনা হয়েছে। এটা
23 টাকা 90 পয়সা ছিল টার্গেট, সেই টার্গেট অলরেডি ফিল আপ করেছে। সো এটারে আমি সরাই দেই এখান থেকে। সো এটার টার্গেট মিট হয়ে গেছে। ইপিজিএলটা কেনা হয়েছিল এই 18 টাকা 20 পয়সায়, বর্তমানে 20 টাকা 30 পয়সা আছে। এটা হয়তো 22 টাকা পর্যন্ত চলে যেতে পারে, 22 টাকা 50 পয়সা, এটাও চেকে রাখতে পারেন। তমিজ টেক্সটাইল, এইটা দেখেন স্টপ লস হিট করতে চাচ্ছিল, ক্লোজ হয় নাই এখন পর্যন্ত। চেষ্টা চেষ্টা করবেন 129 টাকা 60 পয়সা বা, হ্যাঁ, 129 টাকা 60 পয়সার নিচে ক্লোজ হইলে এটা যে আপনারা ছেড়ে দেওয়ার জন্য। গোল্ডেন হারভেস্ট, এইটা শেয়ার করা হয়েছিল খুব সম্ভবত এইখানে 14 টাকা লেভেলে। এই পয়েন্টগুলো কোথায় গেল বুঝতেছি না, ফ্ল্যাগ চিহ্ন দেওয়া ছিল। আচ্ছা, এইটার টার্গেটটা এখন আপনারা দেখতে পারেন হচ্ছে এই 17 টাকা 50 পয়সা লেভেলে। বর্তমানে 16 টাকা 60 আছে, এটা হয়তো খুব ইজিলি ওই 17 টাকা 50 পয়সা লেভেল চলে যাবে। ভালো পরিমাণ বেনিফিট হবে এটা থেকে আলটিমেটলি, মনে হয় 24-25% মতো। তারপরে দেশ গার্মেন্টস, একটাতেও দেখি এই ইয়েগুলা নাই, ব্যাপার কি? এটার স্টপ লস আপনারা দিয়ে রাখতে পারেন 159 টাকা 40 পয়সা লেভেলে, ট্রেইলিং স্টপ লস। যতটা বাড়ে দেখতে পারেন, এই ট্রেন্ড লাইন ধরে যতটা উপরে উঠে ধরে রাখতে পারেন। এইচএলটা শেয়ার করা ছিল এখানে, কিছুটা প্রফিটে আছে। আলটিমেটলি 103 টাকায় গেছিল, আবার হয়তো 103 টাকা যাইতে পারে। এবং এটা লং টার্মের জন্য হোল্ড করতে পারেন। 114 টাকায়ও একটা টার্গেট থাকতে পারে এটার। মনে হয় না স্টপ লস নেওয়ার দরকার আছে আপাতত, যদি কেউ লং টার্মে ইনভেস্ট করতে চান। আর যদি শর্ট টার্মে দেখতে চান তাহলে আপনারা হয়তো এটা 90 টাকার নিচে চলে গেলে স্টপ লস নিয়ে নিতে পারেন। অলিম্পিক, এটা তো পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালই ছিল। এইটা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন 178 বা হচ্ছে এইসব লেভেলগুলোতে চলে যাবে, 190 185 এইসব লেভেলগুলোতে চলে যাবে আস্তে আস্তে। এটা যদি চলে আসে আবার কখনো 117 টাকার দিকে, অনেক বেশি পরিমাণে ইনভেস্ট করে রাখার চিন্তা ভাবনা আছে আমার নিজের পোর্টফোলিওতেই, যদি আমি পাই এটা 117 টাকা লেভেলে। আচ্ছা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডটা আপনাদের সাথে শেয়ার করা ছিল হচ্ছে এখানে। সো একটু লসে আছে এখন পর্যন্ত, বাট এটা খুব ভালোভাবেই ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, ব্রেকআউট করে সাপোর্ট নিছে, এখন হয়তো উপরের দিকে চলে যাবে। বর্তমান মার্কেটের যেই সিচুয়েশন, এই সিচুয়েশন অনুযায়ী জেড বাড়ার কথা, খারাপ কোম্পানিগুলো বাড়ার কথা। সো স্টপ লস দিয়ে রাখতে পারেন হচ্ছে আপনারা 9 টাকা 60 পয়সায়, এরপরে হচ্ছে এটা ধরে রাখতে পারেন। হয়তো দেখা যাবে যে 13 টাকা প্লাস চলে যেতে পারে বর্তমান যে সিচুয়েশন আছে সেটা থেকে। আরও কিছু জেড এর কথা বলবো, আহ, থাকতে পারেন। আমরা টেকনোলজিস, এইটা হচ্ছে কেনা ছিল কততে, 16 টাকা 40 পয়সাতে। 16 টাকা 40 না, এই জায়গাতে কেনা ছিল নাকি, না, 16 টাকা 40 কেনা ছিল, এটা হচ্ছে স্টপ লস ছিল আলটিমেটলি। সো এইটা বাড়তেছে, বেশ ভালো লেভেলে বেড়ে গেছে, প্রায় 31%-এর মতো প্রফিট অলরেডি হয়ে গেছে। এগুলা থেকে আস্তে 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 প্রফিট টেক করে ফেলা উচিত। অনেক তো বাড়ছে মোটামুটি, এটা এটা সরাই ফেলতেছি, এটা রাখতেছি না এখানে, আরও হয়তো বাড়বে। দেখা যাবে যে আমরা টেকনোলজিস, এইটা প্রায় 25 টাকা পর্যন্ত চলে যেতে পারে। সো আপনারা এটা খেয়াল রাখবেন, আমি আমার এই জায়গা থেকে এটা সরাই রাখতেছি। ওয়েল, অলিম্পিক অ্যাক্সেসরিজ, এটা নিয়ে বলেছিলাম আপনাদেরকে, এইটাও বেশ ভালো করতেছে, দেখেন এখন আস্তে আস্তে বাড়তে থাকবে। এই জেডগুলো আস্তে আস্তে সব উপরের দিকে যাবে যাবে। সো জেড নিয়ে হয়তো অনেকে মনক্ষুণ্ণ হইতে পারেন, কেন খারাপ কোম্পানি শেয়ার বলতেছে। আমি আসলে ভালো খারাপ ডিফাইন করি টেকনিক্যাল চার্ট দেখে, অন্য কোনোভাবে ডিফাইন করি না। আপনাদের এগুলা কোনো কিছু কিনতে হবে না, আপনারা দেখতে পারেন। আর যদি দেখতে না চান, স্কিপ করেন ভিডিও, কোনো সমস্যা নাই। কিন্তু মাগার যদি ফেসবুকে কেউ একটা উল্টাপাল্টা কথা বলেন,
নগদে ব্লক করব। কারণ আমার ইউটিউবে যারা আছে তারা দেখতেছি যে অনেক ভালো ভদ্র, তারা অনেক দিন ধরে আমাদের দেখতেছে, কিন্তু ফেসবুকের যেই ভিউয়ারগুলো আছে তাদের অনেকের কথাবার্তা পছন্দ হচ্ছে না। সো আমি মোটামুটি ডিসিশন নিছি যে এরপরে যদি কোনো একটা উল্টাপাল্টা কমেন্ট দেখি, একেবারে নগদে নগদে ব্লক করব। ভালো না লাগলে দেখবেন না, কোনো সমস্যা নেই, রিপোর্ট করে পেজ উড়াই ফেলেন, কোনো সমস্যা নেই, এটা দিয়ে আমার কোনো কিছু আসে যায় না। বাট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, যদি কোনো কিছু উল্টাপাল্টা দেখি খবর করে ছাড়বো। সো ওয়েল, আপনারা হচ্ছে 8-90 পর্যন্ত ধরে রাখতে পারেন এটা। এটা দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও দেওয়া আছে। 6 টাকা 70 দেওয়া ছিল, 8 টাকা 90 হচ্ছে এটার টার্গেট, যে এখানে দেওয়া ছিল। এটা এটা কিন্তু ফ্রি চ্যানেল, আপনারা চাইলে এটাতে জয়েন করতে পারেন। 8 টাকা 90 পর্যন্ত খুব ইজিলি চলে যাবে। খুব ইজিলি চলে যাওয়া উচিত এটার। আর জেড ক্যাটাগরি শেয়ার যেহেতু, দেখবেন যে এগুলো আস্তে আস্তে পারবে। ভালো লাগে না জেড নিয়ে কথা বলতে, কারণ মানুষজন পছন্দ করে না, কিন্তু আমি জাস্ট টেকনিক্যাল চার্টটা দেখতেছি এবং আমি এখানে স্টপ লসটাও দিয়ে রাখতেছি আপনাদেরকে 6.40। খেয়াল রাখবেন, 6.40-এর নিচে চলে গেলে জাস্ট ছেড়ে বেরোয় যাবেন, যা লস হয় লস হোক, কোনো সমস্যা নেই। 6.70 থেকে 6.40 এইরকম আহামরি কোনো লস না। আচ্ছা, মনস্পুল নিয়ে কথা বলেছিলাম। মনস্পুল স্টপ লস দিয়ে রাখছিলাম হচ্ছে 115 টাকা লেভেলে, 115 টাকা 50 পয়সা হয়তো। এইটা একটা ভালো প্যাটার্ন তৈরি করছে, কাপ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে। এইটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারে, 155 টাকা লেভেল পর্যন্ত সরি 150 টাকা লেভেল পর্যন্ত ইনিশিয়ালি চলে যেতে পারে। সো দেখতে পারেন ডিজিআইসি, এইটা কেনা ছিল হচ্ছে এখানে 133 টাকা লেভেলে, এটা বর্তমানে 34 টাকা আছে। এইটার ট্রেইলিং স্টপ লসটা আরো একটু উপরে দিয়ে রাখতে পারেন, এখন 31 টাকা লেভেলে দিয়ে রাখতে পারেন। যদি এই লেভেলের নিচে আসে জাস্ট এখান থেকে বেরোয় যাওয়া লাগবে আর কি। আর এটার টার্গেট হয়তো হইতে পারে 39 টাকা 40 পয়সা লেভেল পর্যন্ত। নট শিওর, কারণ হচ্ছে ইন্স্যুরেন্স যেহেতু একটু দমের মধ্যে থাকবে, হয়তো এটা সময় নিবে অনেক। বাট এইটাতে সব কিছুই পজিটিভ দেখতেছি, যা বুঝতেছি। ফরচুন দেওয়া ছিল হচ্ছে 18 টাকা 50 পয়সা লেভেলে, এবং এইটা মোটামুটি বলা যায় যে বেশ ভালো একটা বৃদ্ধি পেয়েছিল, 15%-এর মতো বৃদ্ধি পেয়েছিল। এটা এখন কনসোলিডেট করছে বা একটু রেস্ট নিচ্ছে। এইটাকেও হয়তো আপনি 25 টাকা 60 পয়সা লেভেল পর্যন্ত দেখতে পারেন। এটাতে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা প্লে আউট করেছে অলরেডি খুব ভালোভাবে। এটার টার্গেট হয়তো ফিল আপ করবে। আহ, প্রায় 25 টাকা 60 পয়সা পর্যন্ত ইনিশিয়াল টার্গেট এটা রাখা যায়। বিএসসি দেখেন, আমি যেই জিনিসটা আপনাদেরকে বলেছিলাম যে ক্লোজ হওয়ার পরে আপাতত আমি বলবো যে স্টপ লস নেওয়ার। দেখেন, ক্লোজ না হলে কিন্তু আপনার স্টপ লস হান্ট হয়ে যাবে। এই যে এইখানে দেখেন যে স্টপ লস দিয়ে রাখছিলাম হচ্ছে আপনার 154 টাকা লেভেলে, এইটা কিন্তু নিচে এসে তারপর আবার বেড়ে গেছে। সো আপনারা ক্লোজ হওয়ার পরে বা একটা 55-র দিকে বা একটা 50-এর পরে আপনারা ডিসিশন নিয়েন যে এটা স্টপ লস লেভেলের নিচে চলে গেছে, এটা এখন ছেড়ে দিতে হবে। বাট এর আগ পর্যন্ত এগুলা যদি টাচও করে তারপরেও ধরে রাখতে পারেন। আর এটা বাইরের মার্কেটে হলে একটা প্রবলেম হইতো যে আমরা তখন হচ্ছে অটোমেটিক এইগুলা দিয়ে রাখতে পারতাম, কিন্তু বাংলাদেশের মার্কেটে এই স্টপ লসগুলা অটোমেটিক দেওয়া যায় না, সাপোর্ট করে না ম্যানেজমেন্ট অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। সো দ্যাটস ওয়াই আমাদেরকে এটা হচ্ছে ম্যানুয়ালি ইনসার্ট করতে হয়। আর সো ওইভাবে আর কি আপনারা চেক করবেন এইটার বিএসসি পিএলসিটা ট্রেন্ড লাইন ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পরে সাপোর্ট পেয়ে হয়তো খুব ভালোভাবেই উপরের দিকে চলে যাবে। 166, 205 এসব লেভেলগুলো আমরা খুব ইজিলি পেয়ে যেতে পারি। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স সিমিলার টাইপ অফ প্যাটার্ন তৈরি করতেছে যা বুঝতেছি। আহ, এটা একটা ফ্যান প্রিন্সিপাল যদি আমি বলি, আপনারা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান তাদেরকে বলবো যে ফ্যান প্রিন্সিপাল সার্চ দিয়ে দেখে নেবেন যে এই জিনিসটা আসলে কি। গ্রিন ডেন্টাল ইন্স্যুরেন্স খুব সম্ভবত এই জিনিসটা করেছে, ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছে। এইটা আজকে হোক কালকে হোক, এইটাকে আপনি 95 টাকা লেভেল 112 টাকা লেভেল পর্যন্ত দেখে ফেলবেন, এইটা মোটামুটি আমি বলতে পারি। কারণ ফ্যান প্রিন্সিপাল যখন কোনো একটা
শেয়ারের মধ্যে ফালানো যায়, চার্টের মধ্যে ফালানো যায়, এটা খুব ভালো প্লে আউট করে। যদিও একেবারে পারফেক্ট হয় নাই আমার কাছে মনে হচ্ছে, বাট তারপরেও আহ, এইটাকে আপনি 74 টাকা, 95 টাকা, 112 টাকা এইসব লেভেলগুলোতে এটার প্রফিট টেক করতে পারবেন। সব কিছু মোটামুটি ভালো। আর যদি দেখেন যে এটা 62-50 টাকার নিচে চলে যায়, এটা থেকে বের হয়ে যেতে হবে আর কি। গোল্ডেন হেভি কেমিক্যাল, গ্লোবাল হেভি কেমিক্যাল, এইটা নিয়ে কি বলছিলাম নাকি, নো আইডিয়া। এটা নিয়ে মনে হয় বলি নাই, বাট এটাও বাড়তে পারে। দেখবেন সব জেড গুলো মোটামুটি বেড়ে দেখবেন যে 28 টাকা 80 পয়সার দিকে চলে যেতে পারে। লিগ্যাসি ফুড নিয়ে কথা বলছিলাম, এইটা 83 টাকা 60 পয়সা পর্যন্ত এটার একটা টার্গেট লেভেল রাখতে পারেন। আর স্টপ লস লেভেলটা দিবেন হচ্ছে 72 টাকা 10 পয়সায়। দেখেন সবসময় বলতেছি স্টপ লস লেভেলটা মেনে চলবেন এই জেড ক্যাটাগরির ফালতু শেয়ারগুলোর ক্ষেত্রে। শেয়ার ফালতু হোক, ফালতু শেয়ার অনেক ম্যাক্সিমাম টাইম বেশি প্রফিট দিয়ে যায়, এটা মাথায় রাখবেন। সো আপনি যেহেতু চ্যানেলের ভিডিও দেখতেছেন, সো আপনার কাছে মোটামুটি একটা গাইডলাইন আছে। সো যদিও ফালতু শেয়ার, বাট তারপরেও এই জিনিসগুলো কিন্তু আপনি যদি ফলো করেন তাহলে হয়তো প্রবলেম হবে না। আর যারা এই জিনিসগুলোকে পছন্দ করেন না তাদেরকে স্ট্রিক্টলি বলবো অ্যাভয়েড করার জন্য, কারণ শেয়ার ব্যবসাটা আপনার নিজের, এবং এইগুলো আপনি চাইলেই অ্যাভয়েড করতে পারেন। নিজের চিন্তা ভাবনায় যেটা ভালো মনে হবে সেই জিনিসটা করার চেষ্টা করবেন, শুধু শুধু অপরকে দোষারোপ করতে আসবেন না। আচ্ছা, এরপরে আমরা কয়েকটা শেয়ারের কথা বলি, সেটা হচ্ছে দাঁড়ান, রানার অটো, এটা শেয়ার করে রাখছিলাম। এটা হচ্ছে নতুন একটা প্যাটার্নের কথা বলবো আপনাদের, নতুন প্যাটার্ন না, পুরান প্যাটার্নই। এটা হচ্ছে ভিসি ভলাটিলিটি কন্ট্রাকশন প্যাটার্ন। এটাও সার্চ দিতে পারেন, দেখবেন যে এই ধরনের প্যাটার্নগুলো খুব ভালোভাবে কাজ করে। যেমন আমি এখানে বুঝতে পারতেছি এই প্যাটার্নটা যেহেতু তৈরি হয়েছে, এইখানে প্রাইস উপর থেকে নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে কিন্তু এই নিচে যায় নাই, এর উপরে আছে, আবার উপরে উঠছে, আবার নিচে আসছে কিন্তু এই নিচে এর নিচে যায়নি, এর উপরের থেকে আবার উপরে গেছে। সো এইখানে যেই ভলিউমটা হয়েছে ভলিউমটাও ভালো, এবং এইখান থেকে যেই উপরের দিকের যেই ভলিউমগুলো ছিল বেশ ভালো ভলিউমে ট্রেড হচ্ছে। সব কিছু যদি ঠিক থাকে, শুধুমাত্র হচ্ছে আমি বলবো যে স্টপ লস ইউজ করবেন। এখানে স্টপ লস ইউজ করতে পারেন, স্টপ লসটা কত হওয়া উচিত সেটাও বলে দিই। আহ, এই ট্রেন্ড লাইনটার নিচে নেমে গেলে আপনাদের এইটা ছেড়ে দিতে হবে। সো আমি যদি একটা নর্মাল গেস্টার ইউজ করি এখানে, 43 টাকা লেভেলে একটা স্টপ লস দিয়ে রাখতে পারেন, 43 টাকা 50 পয়সা লেভেলে। সো এর নিচে গেলে ছেড়ে দিতে পারেন। সো এখন যেই সিচুয়েশনে আছে এইখান থেকে যদি নেন তাহলে এটা একটু গ্যাম্বলিং টাইপের হয়ে গেল। আমি বলবো যে এই প্যাটার্নটা দেখবেন আপনারা কয়েকদিন পরে, 1 মাস পরে হোক, দেখতে পারেন যে এটা আসলে কিরকম ভাবে প্লে আউট করছে। খুব সম্ভবত এটা প্লে আউট করবে, এই ধরনের প্যাটার্নগুলো বেশ ভালো কাজ করে। সো দেখেন এইটা বেড়ে যেতে পারে, 45 টাকা থেকে বেড়ে হয়তো এটা 67 টাকা লেভেল পর্যন্ত চলে যেতে পারে। রানার অটো নিয়ে কথা বলছিলাম। এরপরে হচ্ছে আপনার কেয়া কসমেটিক নিয়ে যদি কথা বলি, এই ফালতু ফালতু কোম্পানি এগুলা, এগুলো হচ্ছে ব্রেকআউট করছে দেখেন। কালকে হয়তো হল্ট হইতে পারে, দেখা যাবে। হল্ট হইলে একটু কমেন্ট সেকশনে জানাই যাবেন। 5.80-তে যদি আপনার পান কিনতে পারেন, এবং এইটা আলটিমেটলি দেখা যাবে যে 6.30 পর্যন্ত চলে যাবে। সো এটা স্টপ লস যদি দেন তাহলে স্টপ লসটা দিবেন হচ্ছে 5.40, এটা স্টপ লস দিবেন। 7%-এর মতো লস হইলে হবে। আর যদি লাভ হয় তাহলে কতটুকু লাভ হবে, যদি এই ধরলাম একটু উপরে পাইলেন, 5.90 পাইলেন, 8% প্রফিট, 8% লস, ভালো হচ্ছে না। এটা হয়তো আরো বাড়বে, তখন দেখা যাবে। প্রফিট লসের হিসাবে উইন লস সরি রিস্ক রিওয়ার্ড রেশিওর হিসাবটা ভালোভাবে না, এই শেয়ারটার সাথে যায় না। তবে এইটা খুব সম্ভবত আবার হল্ট হওয়ার দিকে যাচ্ছে, এবং এইটার যা সিচুয়েশন দেখতেছে এটা খুব ভালো একটা মুভমেন্ট দিয়ে যাবে। আরেকটা যেটার কথা কি বলবো আপনাদের, আপনারা তো পছন্দ করবেন না জানি, LRBDL, ফালতু ফালতু সব কোম্পানি যা আছে চলে এগুলার
কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করছে, হ্যান্ডেল ব্রেকআউট করছে, ব্রেকআউট করে এখন উপরের দিকে যাবে হয়তো। লেটস সি। এইটা ফার্স্টে আপনারা টার্গেট রাখতে পারেন হচ্ছে 17 টাকা লেভেলে। এটা তো টাচ করে ফেলছে অলরেডি। এইটাকে হয়তো 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 বোঝা যাচ্ছে না তো। আলটিমেটলি আপনারা বাড়তে থাকবে আর এটা বিক্রি করতে থাকবেন। ধরলাম 21 টাকা লেভেলে এটার একটা টার্গেট থাকতে পারে, এবং এটা ফার্স্ট টার্গেট, ইনিশিয়াল টার্গেট। সেকেন্ড টার্গেট বা ফাইনাল টার্গেট আপনারা এটা রাখতে পারেন হচ্ছে 29 টাকা লেভেলে। হয়তো এইসব লেভেলগুলো আলটিমেটলি টাচ করতে পারে। আহ, এগুলা হচ্ছে 10টা থেকে হয়তো 2টা বা 3টা এরকম যাবে। আর যেগুলো যাবে না ওগুলা হচ্ছে যে দেখবেন যে স্টপ লস 5-10%-এর মধ্যে আছে, নিয়ে নিতে পারবেন। আর যেগুলো যাবে সেগুলাতে প্রায় হচ্ছে 50% প্লাস প্রফিট হবে। সো আপনি তো আর 10টা কিনবেন না, আপনি 2টা 3টা কিনবেন। দেখা যাবে যে ওইখান থেকে একটা বেড়ে যাবে আর 2টাতে হয়তো লস করবেন। 2টাতে লস করবেন হচ্ছে 7-14%, আর একটাতে প্রফিট করবেন হচ্ছে আপনার ধরলাম 40%-এর মতো প্রফিট আসবে। সো লাভ লস মিলিয়ে আপনার কিন্তু প্রায় 26%-এর মতো প্রফিট থাকবে। বাট এটা তো আসলে প্রফিট লসটা এইভাবে হিসাব করে না। ধরলাম 300 টাকার মধ্যে আপনার 14 টাকা লস হয়েছে, আর ওইদিকে 26 টাকা হচ্ছে, সরি 40 টাকা প্রফিট হয়েছে। তো দ্যাট মিনস টোটাল 26 টাকার মতো প্রফিট হয়েছে 300 টাকায়। সো এইভাবে হয়তো আপনার হিসাব করতে হবে সব কিছু। সো এইটা এইভাবে হচ্ছে দেখতে পারেন। আরও কিছু ছিল, বাট সব কিছু দিলাম না একসাথে। আস্তে আস্তে ডাইজেস্ট করেন, কারণ এগুলো আপনারা কেউ ডাইজেস্ট করতে পারবেন না। জেড শেয়ার যেহেতু, হুমড়ি খেয়ে পড়বেন কমেন্ট সেকশনে। তবে সাবধান, ফেসবুকে তো অনেক কথা বলবেন, তো দেখা যাবে যে প্রত্যেকটা যারা এই ধরনের কথা বলবেন সবাইকে ব্লক করতে থাকবো। তো মন খারাপ করবেন না, এটাকে একটু স্ট্রিক্ট হওয়া দরকার। কারণ আহ, ইউটিউবে অনেকে অনেক দিন ধরে চিনে, এই কারণে দেখা গেছে যে তারা জানে যে এই লোক কি করে না করে। বাট ফেসবুকে যেহেতু খুব বেশি দিন হয় নাই, তো দেখা যায় যে অনেকে বুঝতে পারে না, অনেক ধরনের কমেন্ট করে বসে থাকে। সো এইসব কমেন্টগুলো যারা করে তারা তো সবসময় এইগুলা করে, তো দেখা যায় যে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে, যা বুঝতে পারছি। আহ, আচ্ছা, ঠিক আছে, আপনারা ভালো থাকেন। কেউ চাইলে আপনারা প্রফিট টেকিং এর ক্লাস করতে পারেন। একদিনের একটা ক্লাস আছে যেটাতে কিভাবে প্রফিট টেক করতে হয় বুঝতে পারবেন। শেয়ার মার্কেট ট্রেডিং কোর্স আছে, 13টা সেশন আছে, খুব ভালো এই জিনিসটা। আহ, সত্যি বলতে এইটা আমার কাছে বেশ, আমি নিজে অনেক স্যাটিসফাইড এই জিনিসটা ম্যাটেরিয়ালাইজ করতে পেরে। সো এটা খুবই ভালো একটা জিনিস, আপনারা চাইলে এটাতেও জয়েন করতে পারেন। এটা এক্সপেন্সিভ খুব, আগেই বলে নিই। শুধু শুধু নক দিয়ে লাভ নাই, খুবই এক্সপেন্সিভ একটা জিনিস। বাট এনিওয়ে, এক্সপেন্সিভ জিনিসের কাজকামও এক্সপেন্সিভ বেনিফিট পাবেন আর কি। সবাই ভালো থাকেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।